ফেসবুক বা ইউটিউবে যারা বাংলাদেশের খবর দেখো তারা অবশ্যই এই খবরটি শুনছো। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। গতকাল দেশে পণ্য রপ্তানির জন্য দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। কি এই ট্রান্সশিপমেন্ট সুবিধা, যা বাতিল হওয়ার ফলে বাংলাদেশ এত চিন্তিত কেন? তার ফলে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে এবং বাতিল হওয়ার ফলে ভারতের কী লাভ, আজকের এই ভিডিওতে আলোচনা করব। 2020 সালে 29শে জুন ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রান্সশিপমেন্ট সুবিধা চালু হয়। ট্রান্সশিপমেন্ট সুবিধা হলো আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা, যেখানে ভারতের পরিবহন, ভারতের বিমানবন্দর এবং ভারতের রাস্তাঘাট ব্যবহার করে বাংলাদেশ পণ্য রপ্তানি করত বিশ্বের বিভিন্ন দেশে, যার ফলে বাংলাদেশের রপ্তানি শুল্ক অনেক কম লাগত এবং তাদের অনেক লাভ হতো। 2025 সালে 8 এপ্রিল ভারত এই সুবিধা বাতিল করে দেয়। কারণ হিসেবে দেশের সিবিআইসি বা শুল্ক বোর্ড বলেন, ভারতের রপ্তানিকররা প্রত্যেক দিন বাংলাদেশের ট্রাকগুলো ভারতের অভ্যন্তরীণ বিমানবন্দর বা স্থলবন্দরগুলিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বিশেষত দিল্লি, কলকাতা এবং গুয়াহাটির মতো স্থানগুলিতে অতিরিক্ত পরিমাণে ট্রাফিক সমস্যা দেখা দিচ্ছিল এবং ভারতীয় পণ্য রপ্তানিতে বেশ অসুবিধা দেখা দিচ্ছিল, যার ফলে ভারত সেই চুক্তি বাতিল করে দেয়। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে অনেক প্রভাব পড়তে পারে। যেমন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ার পর বাংলাদেশ যদি নিজের বিমানবন্দর ও আকাশপথ ব্যবহার করে, তাহলে বাংলাদেশের পণ্যের রপ্তানির খরচ 30 থেকে 40% বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নেপাল ও ভুটান বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ রপ্তানির বাজার। ভারতের ভূখণ্ড ব্যবহার ছাড়া এই দেশগুলিতে পণ্য পৌঁছানো জটিল হয়ে পড়বে, ফলে বাংলাদেশের পণ্যের চাহিদা অনেকটাই কমে যাবে। আর বাংলাদেশ ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে প্রায় 150 থেকে 300 মিলিয়ন মার্কিন ডলার আয় করেন, যা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের কাছে অনেক বড় ব্যাপার। এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ার ফলে আমাদের দেশের পণ্য বিদেশে বিভিন্ন দেশে খুব সহজেই যেতে পারবে এবং ট্রাফিক সমস্যা একটু কমে যাবে। ভারত বাংলাদেশের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার মতামত কমেন্টে জানান।